আমি মোহাম্মদ আরমান মোল্লা। আমার বাড়ি গ্রাম চরবাসাইল, লোহাগাড়া থানা, নড়াইল জেলা। আমি একজন স্টুডেন্ট, গুলশান কুইত রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে পড়ি। আমি একজন জুলাই যোদ্ধা। উত্তরা হাউস বিল্ডিং আমি জুলাইয়ের সময় আন্দোলন করছি নিজে, তখন আর একে চাকরি করতাম, চাকরি ছেড়ে দিয়ে আমি জুলাই আন্দোলন করছি। পরে আমি যখন চাকরি ছেড়ে দিয়ে চলে যাই, জুলাই আন্দোলন সফল হওয়ার পর আমি 2-3 মাস বাড়িতে থাকি। তারপর হচ্ছে কিরান কোম্পানিতে সেলসম্যানের চাকরি। আমাদের গ্রামে একজন নায়ক আলী মেম্বার, তিনি হচ্ছে ইউপি মেম্বার, ইউপি সদস্য। তিনি হচ্ছে তিনি ইউনিয়ন সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার সাথে আমার বর্তমান কোনো শত্রুতা নাই। আমার অন্য তাদের সাথে আমার চোখে পড়ে না। হঠাৎ করে আমাদের নামে সে বড় কথা বলে প্রথমে 10টা মিথ্যা মামলা দেয়। পরে আমার ভাই রাতের অন্ধকারে বাজার থেকে বাড়িতে যাচ্ছে, রাতের অন্ধকারে বাড়িতে থেকে ভাইকে হত্যা করে। তারপরে একটা চোখ কানা করে ফেলাইছে, প্রত্যেকের মাথার হাত ভেঙে ফেলাইছে, চোখ অনেক তখন কিন্তু আবদ্ধ ফেলাইছে, হাত ভেঙে ফেলাইছে। আমার ভাই আসলে আমাদের চিকিৎসাধীন আছে। আমি তারা যখন মামলা করা শুরু করে তখন থেকে আমাদেরকে তারা উপক্রম হয়। এর মাঝে আমার স্ত্রী অসুস্থ হয়ে আমার ওয়াইফের পেটের ভিতরে বাচ্চা মারা যায়। সেই বাচ্চা আমি দিনের বেলায় পর্যন্ত তখন করতে পারি ওদের ভয়ে। আমি রাত 3টার সময় ওদের ভয়ে আমি, আমার আব্বা আর আমার আম্মা, এই তিনজনে মিলে আমার বাচ্চারে দাফন করি। শুধুমাত্র তাদের ভয়ে আমি বাড়ি গেলে আমাদের মারে ফেলাবে, মায়ের পুলিশে দেবে, যেহেতু আমার নামে মামলা করছে সবগুলোই মিথ্যা মামলা। তারপরে আবার আমার ভাইকে মারছে, মারার পর আরো মিথ্যা মামলা অনেকগুলো দিচ্ছে, মোট 16-17টা মিথ্যা মামলা দিচ্ছে। এখন আমার বলতে গেলে এখন কিছুই না, আমি একদম ব্যর্থ স্বামী হয়ে গেছি আমার স্ত্রীর কাছে, যেহেতু আমার সন্তানকে বাঁচাইতে পারি। আমি আমার সন্তানকে সন্ত্রাসীদের ভয়ে দিনের বেলা জানালা দিতে পারি, দিনের বেলা দাফন করাতে পারি। আমি একদম ব্যর্থ শিকার হয়ে গেছি। আমার ভাইকে মারছে, প্রতিশোধ তো দূরের কথা, আরো আমার ভাই সহ আমরা সবাই নির্যাতনের শিকার, মিথ্যা মামলার শিকার। তোমাকে যে ইউপি মেম্বার তোমার এলাকার তোমার নামে যে মামলা দিছে, কি কারণে মামলা দিছে? তুমি তো একজন জুলাই যোদ্ধা। তুমি কি জুলাই যোদ্ধার কোনো কার্ড আছে তোমার কাছে? আমি জুলাই যোদ্ধার আমার আমি কোনো কাজ করি নাই। আমি আমার কাছে তখনকার ভিডিও আছে, ছবি আছে। আমি যে আন্দোলনে করছিলাম, আন্দোলন করছিলাম, আমার কাছে ভিডিও ছবি সবই আছে। আমি কাজ করি নাই, দেখা হচ্ছে আমি এর কোনো ক্রেডিট নিতে পারি। জুলাই যোদ্ধারা ক্যারিড নিতে চায় না। তুমি যুদ্ধ করছো সম্মুখী যোদ্ধা হিসাবে, নিজেই তো বললা, তাই কেন ক্যারিড নিতে পারবা? সবাই যেহেতু এখানে বেনিফিশিয়ারি হচ্ছে, তোমার হতে সমস্যা কোথায়? আমি তখন চাই নাই, কিন্তু এখন আমার পরিস্থিতির বিচারে আমি সেটা করতে পারি। জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যে সকল নেতারা আছেন, তাদের সাথে তোমার কোনো যোগাযোগ করছো কিনা? তারা তোমার কাছে কোনো আশ্বাস দিয়েছে কিনা না, এই মামলার ব্যাপারে? তারা কোনো আশ্বাস দেয়? তাদের সাথে এখনো পর্যন্ত আমি যোগাযোগ করতে পারিনি। গতকালকে এখানে আসছি, তাদের উদ্দেশ্য বলো। আমি এখন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যেন আমাকে সহযোগিতা করে। আমি যে একজন নির্যাতিত লোক, তারা আমাকে সব ক্ষেত্রে সহযোগিতা করে আমাকে নির্যাতন থেকে মুক্তি দিবে। দেশবাসী যাতে কি চায়, কি বলতে চায়? দেশবাসীর কাছে আমি চাই এর সঠিক বিচার, সঠিক তদন্ত। আর কিছু বলবা?